হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটলের মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, নান রুটি, সাদা ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগে। আশা করব আমার পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি গোল গোল করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। এখন চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে তেল। আর এই পর্যায়ে তেলটা একটু কম দিতে হবে, এখানে কখনোই বেশি তেল দেওয়া যাবে না। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিব। অনেকেই কিন্তু পটল পছন্দ করেন না, তবে কিন্তু পটল দিয়েও অনেক রকমের রেসিপি তৈরি করে খাওয়া যায়, সেটা কিন্তু অনেক মজার হয়। তো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এই 1 চা চামচের কম পরিমাণে হলুদ। এখন এই লবণ এবং হলুদ দিয়ে এই পটলটাকে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর ঢেকে দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। কোনো মতেই কিন্তু এই পর্যায়ে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পটলের যে টেস্ট আমরা আনতে চাচ্ছি সেটা কিন্তু আসবে না। তো আমি কমিয়ে রেখে এটাকে ভেজে নিয়েছি। এরই মধ্যে কিন্তু আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি পটলগুলো নামিয়ে নিয়ে সেই একই কড়াইতে আবারও রান্নাটা শুরু করব। এখন দিয়ে দিয়েছি এখানে এই 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেলটা গরম যখন হয়ে গিয়েছে তখন দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে কিছু সময় ভেজে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর আমি কিন্তু মরিচটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা যারা মরিচ বেশি খান তারা আরেকটু বেশি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি যাতে করে পুড়ে না যায়। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এই 1/2 চা চামচ পরিমাণ জিরা। আর এই আস্ত জিরাটা অবশ্যই দিবেন। এখন জিরাটা দিয়ে কিছু সময় ভেজে নিলাম। যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে একটু মশলা অ্যাড করছি। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। সব কিছু দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এখন এই মশলাটাকে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মশলা কষানোর সময় একটু পানি দিয়ে মশলা কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আমরা কিন্তু পটল ভাজি করেছি তখনও লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো এখন সব কিছু দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব আর এই পানিটাকে শুকিয়ে নিব। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে একেবারে ঝুরি করে নিব। আর এই পর্যায়ে ডিমটাকে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে যাতে করে বড় বড় দলা না থাকে। আর এইভাবে সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা সুন্দরভাবে মিশে যাবে। যখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে তখন পটলগুলো দিয়ে দিয়েছি। এখন পটল আর ডিমটা সুন্দরভাবে ভালো করে ভেজে নিব। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। পটলের একটা নতুন রেসিপি, খুবই মজার রেসিপি।
তো কিছু সময় ভেজে নিয়েছি, তারপর এখন এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি টোটাল। তো এই পর্যায়ে গরম পানিটা ব্যবহার করবেন, যেহেতু পটলটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ওই জন্য এখন গরম পানি দিতে হবে। তো এখন হচ্ছে অপেক্ষা করছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে বলক উঠে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। সেই পর্যায়ে এই রেসিপিকে আরও টেস্টি করতে এখানে ব্যবহার করছি আমি 1 চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করছি, যাতে করে এই পটলের সাথে সুন্দরভাবে চিনিটা মিশে যায়, ওই জন্য। আর এই টাইপের রেসিপিতে একটু ভাজি বা এই টাইপের একটু ভুনা ভুনা রেসিপিতে যদি আপনি একটু চিনি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় সেই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি। আর তারপর লাস্টে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে রাখবো। তো পটলের কিন্তু একটা নতুন রেসিপি এটা। আর অনেক সময় দেখা যায় যে পটল কিনে নিয়ে আসে, তো পটল সব সময় একই টাইপের রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না। যদি আপনি মাঝে মাঝে এমন পটলের নিত্য নতুন রেসিপি তৈরি করেন, তাহলে দেখবেন যে বাসার সবাই খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।